কুয়াশার মধ্যে আমরা চলে যাচ্ছি আমাদের বাড়িতে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো ননদের বাড়িতে আসার ফুল ভিডিও ব্লগ নিয়ে আবার আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেলাম। তো ভাবি কিন্তু ননদের বাড়িতে খালি হাতে আসি, ননদের জন্য কিন্তু নিজের হাতে তৈরি করে একটি উপহারও নিয়ে এসেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কুশিকাটা একজোড়া ঝুমকা ননদের জন্য নিয়ে এসেছে এবং সেই ঝুমকাটা পেয়ে আমার ননদ এতটা খুশি হয়েছে, মানে কি বলবো, আমি দামি একটা জিনিস দিলেও হয়তো এত খুশি হতো না। তো এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা বেরিয়ে গিয়েছিলাম একটু ঘুরতে। তো ঘোরা শেষ, এরপর সন্ধ্যার সময় আমরা আবার বাড়িতে চলে এসেছি। আসার পর আমার ননদ আমাকে জিজ্ঞাসা করছে যে ভাবি আপনাকে কি নাস্তা তৈরি করে খাওয়াবো, আপনি কি খাবেন এবং কি তৈরি করলে আপনি খুশি হবেন আর কি। তো এরপর আমি বললাম যে না, আপনার যেটা ইচ্ছা সেটাই তৈরি করে খাওয়ান। তো তার বাড়িতে ছিল ফুলকপি, আর ফুলকপির পাকোড়া আমার পছন্দ সে জানে, এবং তাছাড়া তার যে ছেলে মেয়ে মানে মিম মিশাল, ওরা তো এতদিন বাড়িতে ছিল না, ও নানু বাড়িতে ছিল, তো ওদেরকে নিয়েই কিন্তু আমি এখানে এসেছি। তো ওদেরকেও জিজ্ঞাসা করলো, তো সবাই শেষে ডিসাইড করলাম যে ফুলকপির পাকোড়াই সবাই খাবো। আর যেহেতু তখন একটু শীতকালও ছিল, তো ফুলকপি পাকোড়া এখানে হচ্ছে, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আর মিম মিশাল তো তার মায়ের হাতে তৈরি করা খাবার পেয়ে এতদিন পর দেখেন তারা কি বলে, কি খাচ্ছে ভাই বোন। আমরা মায়ের হাতে তৈরি মজাদার ফুলকপির পাকোড়া খাচ্ছি। কে আমার মন প্রাণ পুরো উড়াল মেরেছে আকাশে। আমাদের কতদিন স্মৃতি পর, চলে গেছে। কত কতদিন পর বাইরে মায়ের তোরা হাতের বাবা থাকে যদি সিটি কালেকশন দিয়ে যাবেন, তাতে সমান সমান কিছু বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম। তো ওদের সাথে কিছুটা দুষ্টামি করে এরপর আমরা রাতে খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে। এবং পরের দিন সকালে মিশালের নতুন ক্লাস, নিউ স্কুল, প্রথম ক্লাসে যাচ্ছে। কারণ এতদিন তো সে নানা বাড়িতে ছিল, তো সে তো অনেক এক্সাইটেড এবং অনেক খুশিও ছিল। তো যাওয়ার সময় সে অনেক কথা বলছে আমাকে। তো এখানে সাউন্ড অফ করা ছিল দেখে আসলে আপনারা কিছু শুনতে পাচ্ছেন না। সে যাচ্ছে আর অনেক আলাপ করছে আমার সাথে। তো বাড়িতে কেউই ছিল না, আমার ননদ ওনার ছেলেকে নিয়ে যাচ্ছে, আর মিম তো আগেই চলে গেছে স্কুলে। তো আমি বাসায় একা একা থাকবো, যার কারণে আমার ননদ বলছে যে চলেন ভাবি আপনাকেও নিয়ে যে আপনি একটু ঘুরে আসলেন, আর ওদের ওদের নতুন ক্লাসও একটু দেখে আসলেন। তো এরপর আমিও ওদের সাথে চলে গেলাম। মিশালের শিক্ষকরা দেখে তো অনেক কথা বলছে, এতদিন কেন আসনি, এত দেরিতে কেন আসলে, তো বেড়ানো কি জন্য। তো অনেক কথাবার্তা হলো এবং আমাকেও তাদের সাথে পরিচয়। গুড নাইট মা, গুড মর্নিং। তো মিশালের কাছ থেকে ননদ ভাইয়ের বউ বিদায় নিয়ে চলে আসলাম মিমের স্কুলে। তো মিশাল কিন্তু প্রাইমারি স্কুলে পড়ে, আর মিম যে স্কুলে পড়ে সেটা কিন্তু প্রাইমারি, হাই স্কুল এবং কলেজ সবকিছু একসাথেই। তো বিশাল বড় কিন্তু এই স্কুল, কলেজ, এখানে হোস্টেলও আছে, মাদ্রাসাও আছে। তো আমরা সোজা চলে গিয়েছি মিমের ক্লাসে। মিম ক্লাস থেকে বের হয়ে আমাদের সাথে দেখা করে চলে গিয়েছে, আর আমরা ননদ ভাইয়ের বউ হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমাকে আমার ননদ দেখাচ্ছে। আর আসলে জায়গাটা খুব সুন্দর, চারিদিকে ছিল ক্লাসের রুমগুলো, আর মাঝখানে ছিল বিশাল বড় খেলার মাঠ। আমাদের দিকে তাকিয়ে আছে, ওরা সবাই ভাবছে যে আমরা বুঝি এই কলেজ অথবা ভার্সিটিতে পড়ি। তো এরপর ননদের ভাই বোন মিলে একটু খানা পিনায় চলে গেলাম এবং একটু ছোট বাচ্চাদের মতো হয়ে গেলাম। মিম মিশাল নাকি স্কুল থেকে যাওয়ার সময় এই বেলপুরি খেয়েই যাবে। তো আমাকে বলছে চলেন ভাবি আজকে আমরা দুজনে মিলে এই বেলপুরি খাই। তো ওদের দুজনে স্কুলের পর এরপর চলে গেলাম আমার ননদের হাজবেন্ড মানে আমার নন্দাই আর কি। তো ভাইয়ের দোকানে আবার চলে গেলাম। ওনার কিন্তু বাজারে 4 থেকে 5টি নিজস্ব দোকান আছে। তো এই রঙের দোকানটা আমি আসলে দেখিনি এখন পর্যন্ত, এটা নতুন নেওয়া হয়েছে। তো আমি বাজারে যাওয়ার পর আমার ভাই আর কি নন্দাই, তো উনি আমাকে নতুন দোকানটা নিয়ে দেখাচ্ছে। তো আমরা ঘুরে ঘুরে দেখছি। তো এটা হচ্ছে রঙের দোকান প্লাস এখানে আলমারি। তো ওনার কিন্তু এক ধরনের ব্যবসা না, নানান ধরনের ব্যবসা, মানে অ্যাক্সেসরিজের জিনিস, আলমারি বানানো, রঙের দোকান, তারপর কাঠের জিনিস বলেন, প্লাস্টিকের জিনিস বলেন, সব ধরনের জিনিসের ব্যবসা উনি করে। এরপর ননদ ভাই বোন মিলে ঝালমুড়ি খেতে খেতে বাসায় চলে গেলাম। তো বাসায় যাওয়ার পর দুপুর টাইম মানে বেলা 12টা কি 1টার সময় আবার আমরা ছাদে উঠে গেলাম বড়ই ভর্তা তৈরি করার জন্য। তো আমি আর মিশাল অতি ফার্স্ট এসেছি এখানে। তো আমরা দুজনে মিলে কিন্তু ভর্তার সব আয়োজনগুলোকে গাইল চাহাটের মধ্যে ছেঁচে নিয়েছি, আর আমার ননদ এসে কিন্তু ভর্তাটা মেখেছে। তো ভর্তা খাওয়া শেষ। এরপর আমরা সন্ধ্যার সময় আমার ননদ আমাদেরকে পাক্কন পিঠা বানিয়ে দিল, ঝাল পাক্কন। তো সেগুলি আমরা বসে বসে খাচ্ছি। রাতের খাবারে ছিল পোলাও, মাছ, মুরগি এবং মাছের ডিম। তো খাওয়া দাওয়া শেষ। এর পরের দিন বিকেল বেলায় আমরা সবাই
মা মেয়ের হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। তো এই ছিল আমার ননদের বাড়িতে আসার ফুল ভিডিও ব্লগ। তো ব্লগটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।